চতুর্দিকে আলোচনা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বিএনপি সরকার আদতে কি ভাবছে। অনেকেই অনেক রকম আলোচনা করছেন। মাসুদ কামাল সাংবাদিক, বরেণ্য সাংবাদিক, তিনি বলছেন আওয়ামী লীগকে ফিরতে দিতেই হবে, আওয়ামী লীগ ফিরবে, এটাই বাস্তবতা। আওয়ামী লীগের ফেরাটা কেউ ঠেকাতে পারবে না। সাংবাদিক এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, তিনি বলছেন যে আওয়ামী লীগকে মোকাবেলা করার সময় বিএনপির জন্য পার হয়ে গেছে, পেরিয়ে গেছে। কেন হঠাৎ করে তিনি এই কথা বলছেন? বিএনপি এই সময়টা পার করে ফেললো কেন? বিএনপি আওয়ামী লীগকে মোকাবেলা করতে চায় কি চায় না? বিএনপি মোকাবেলা করতে না চাইলে কেন চায় না? সেই মোকাবেলা করতে না চাওয়াটা তাদের রাজনীতির জন্য মঙ্গলকর হবে কিনা? আওয়ামী লীগ বিহীন যে রাজনৈতিক পরিবেশ, সেখানে বিএনপি নিঃসঙ্গ একা হয়ে পড়বে কিনা? আওয়ামী লীগকে রাজনীতিতে না ফেরালে বিএনপি জামাতকে এবং এনসিপিকে মোকাবেলা করতে ব্যর্থ হবে কিনা? এই প্রশ্নগুলো সামনে এসেছে। সিনিয়র সাংবাদিক এম এ আজিজ আদতে কি বোঝাতে চাইলেন তার এই বক্তব্যের মাধ্যমে? চলুন একটু জেনে দেখি, বোঝার চেষ্টা করি যে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বর্তমানে বিএনপি সরকার কি ভাবছে এক্স্যাক্টলি। সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম সিনিয়র সাংবাদিক এম এ আজিজের কথা। তিনি বিএনপির সময় ওভার হয়ে যাওয়ার কথা বলছেন। কেন এই কথা বললেন, তার যুক্তি কি, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করব। কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। সেখানে তিনি বলছেন আওয়ামী লীগকে মোকাবেলা করার সময় বিএনপির জন্য পেরিয়ে গেছে। এম এ আজিজ আওয়ামী লীগকে মোকাবেলা করার সময় বিএনপির জন্য পেরিয়ে গেছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন আওয়ামী লীগের সমর্থক আছে, শুধু নেতৃত্বের অভাব, তাদের এখন মোকাবেলা করা কঠিন। খুবই ভয়ঙ্কর কথা বলছেন। আওয়ামী লীগের সমর্থক আছে দেশ জুড়ে, কোটি কোটি সমর্থক আছে, তাদের নেতৃত্বের শুধু অভাব রয়েছে। সেই কোটি কোটি সমর্থক থাকা আওয়ামী লীগের মোকাবেলা করা বিএনপির জন্য কঠিন হবে এবং সেই মোকাবেলা করার সময়টা তাদের জন্য পেরিয়ে গেছে। কিছুটা অস্পষ্ট হলেও তিনি এক্স্যাক্টলি কি বোঝাতে চাইছেন সেটা আমরা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব। তার আগে তার পুরো বক্তব্যটা একটু শুনে আসি। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশেপাশে গুপ্ত জামাত আছে, এই দাবিও করেছেন তিনি। ওনার আশেপাশে তো গুপ্ত জামাত আছে, উনি চেনেন, উনি জানেন, তাদেরকে উনি পৃষ্ঠপোষকতা দেন, এমন বক্তব্য তিনি দিয়েছেন। এবং তিনি বলছেন তাদেরকে চাকরি দিয়েছেন, তিনি পাশে রাখছেন। রিফাইন্ড আওয়ামী লীগ প্রসঙ্গে এম এ আজিজ বলছেন গুজব আছে যে রিফাইন্ড আওয়ামী লীগ হওয়ার চেষ্টা চলছে। রিফাইন্ড আওয়ামী লীগ হলেও শেখ হাসিনা যদি ফেরত আসে তাহলে লাভ হবে না। অর্থাৎ রিফাইন্ড আওয়ামী লীগ করে আওয়ামী লীগকে ভাঙার কিংবা আওয়ামী লীগকে দুর্বল করার যে চেষ্টা, সেই চেষ্টা সফল হবে না, এমন বক্তব্য তিনি দিচ্ছেন। তিনি বলছেন কারণ অভ্যুত্থানের সব শক্তি তখন এক হয়ে যাবে। এখন রিফাইন্ড আওয়ামী লীগ হলে যদি কাউকে দিয়ে দল করা হয়, সেখানেও শেখ হাসিনার সমর্থক লাগবে। তাছাড়া আওয়ামী লীগ বিশাল দল, এটাকে সংগঠিত করা কঠিন হবে। তার মানে তিনি বলতে চাচ্ছেন দুই দিকে, আওয়ামী লীগের কথাও বলছেন, বিএনপির কথাও বলছেন। তিনি বলছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ যদি হয়, সেখানে শেখ হাসিনার সমর্থক যদি না থাকে, তাহলে সেটাকে দলে পরিণত করা এটা সম্ভব হবে না। সেটা যে পরিকল্পনা যেই করে থাকুক না কেন, সেই পরিকল্পনা সফল হবে না। রিফাইন্ড আওয়ামী লীগ করতে হলেও সেখানে শেখ হাসিনার সমর্থন লাগবে, শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট নেতৃত্ব লাগবে, তাছাড়া হবে না। যদি শেখ হাসিনা রাজি না থাকেন, আর রিফাইন্ড আওয়ামী লীগ করার পরেও যদি শেখ হাসিনা ফিরে আসে, তখন কিন্তু এই রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্ব থাকবে না। এগুলো সব বালির বাঁধের মতো ভেসে যাবে, খড়কুটোর মতো ভেসে যাবে। জোয়ারের পানিতে যেমন খড়কুটো ভেসে যায়, সেরকম ভেসে যাবে। এবং তখন শেখ হাসিনার আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য 24-এর যে জুলাই আন্দোলন কিংবা অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের শক্তি আজকে যারা বিচ্ছিন্নভাবে বিরোধিতায় অবতীর্ণ আছে, তারা সবাই এক হয়ে যাবে। অর্থাৎ অনেকদিন আগে থেকেই, নির্বাচনের আগে থেকেই আমরা এরকম আলোচনা শুনছিলাম যে আওয়ামী লীগ ফিরলে, যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হয়, তাহলে আর বিএনপি জামাত আলাদা থাকবে না, ওরা আলাদা জোটও করবে না। তারা নির্বাচনের কৌশলে এক জায়গায় হবে, এক জায়গায় হয়ে নির্বাচন করবে, যেন কোনোভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারে।
এটাই কি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা? এই কারণে কি সাংবাদিক এম এ আজিজ বলছেন যে আওয়ামী লীগকে মোকাবেলা করার সময় বিএনপির পেরিয়ে গেছে? সময়টা পেরোলো কিভাবে? এখনও আওয়ামী লীগকে নিয়ে এবং বিএনপির রাজনীতি নিয়ে যে ইকুয়েশনগুলো চলছে এবং ভারত বাংলাদেশের যে দর কষাকষিগুলো চলছে, গতকালকেই ভারত বাংলাদেশে একজন রাজনীতিবিদকে বাংলাদেশে তাদের রাষ্ট্রদূত নিয়োগ করেছে এবং তার মাধ্যমে একটা স্পষ্ট বার্তা দিয়েছে যে বাংলাদেশের সঙ্গে যে সমস্যাগুলো সেগুলো আসলে কূটনৈতিক সমস্যার চাইতে রাজনৈতিক সমস্যা বেশি। সুতরাং রাজনীতিবিদ দিয়েই সমস্যাগুলোকে তারা হ্যান্ডেল করতে চাইছে। এটাতে স্পষ্ট বার্তা মানে অনেক কিছুর সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি ফেরানো, শেখ হাসিনার ফেরা না ফেরা, এই প্রসঙ্গগুলো জড়িত আছে। এই প্রসঙ্গগুলো যখন জড়িত আছে এবং মানে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে যখন এত কথা হচ্ছে, তখন আরেকটা কথাও হচ্ছে যে সংসদে এখন যে বিরোধী দুই পক্ষ দুই রকম কথা বলছেন। অনেকে বলছেন যে সংসদে যে বিরোধী দল জামাত এবং এনসিপি তারা এতটা বেশি শক্তিশালী হয়ে যাবে যে বিএনপির পক্ষে একা তাদেরকে সামাল দেয়া সম্ভব হবে না, বিএনপি নিজের স্বার্থেই আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনবে। আবার আরেক পক্ষ বলছেন যে এই যেমন মানে একেবারে প্রকাশ্যেই অনেকেই জুলাই অভ্যুত্থানের অনেক পক্ষের শক্তিই বলছেন, মানে পক্ষের ব্যক্তি মানে আলোচিত অনেক ব্যক্তিই বলছেন যে জামাত এবং বিএনপির সংসদে যে বিরোধিতা এগুলো সবই সাজানো বিরোধিতা। তারা মানে এমন কথাও বলছেন যে জামাত আজকে ওয়াকআউট করবে, এটা গত রাতে তাদের মধ্যে আলোচনা হয়, বিএনপি জামাতের মধ্যে আলোচনা হয় যে আগামীকালকে তারা ওয়াকআউট করবে, এটা বিএনপি আগে থেকেই জানে। অর্থাৎ তাদের যে বিরোধিতার ব্যাপারটা এটাকে অনেকে নাটক বলছেন। তার মানে রাজনৈতিক বর্তমান পরিস্থিতিকে বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। এই ব্যাখ্যার মাঝে আওয়ামী লীগের রাজনীতি করা না করা, করতে পারা না পারা একটা বড় ইস্যু এবং সেই ইস্যুতেই সাংবাদিক এম এ আজিজ বলছেন যে আওয়ামী লীগকে মোকাবেলা করার সময় পেরিয়ে গেছে। আসলে কোন মোকাবেলা? তিনি কি বলতে চাইছেন যে বিগত নির্বাচনে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতো তাহলে তাদেরকে মোকাবেলা করতে হতো, সেটা একটা মোকাবেলা? নাকি মানে তার কথাটা সত্য নয়, সামনে আওয়ামী লীগকে মোকাবেলার অনেকগুলো উপলক্ষ বিএনপির আসবে, যেমন পেশাজীবীদের নির্বাচন, সামনে বার কাউন্সিলে ঢাকা সুপ্রিম কোর্ট বারের নির্বাচন, পেশাজীবী অন্যান্য সংগঠনের নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন। গতকালকে সংসদে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল তিনি বলেছেন যে 1 বছরের মধ্যেই স্থানীয় সরকারের সমস্ত নির্বাচন হয়ে যাবে, খুব শীঘ্রই নির্বাচন শুরু হবে এবং ইউনিয়ন নির্বাচন দিয়ে শুরু হবে। তার মানে ওই নির্বাচনগুলোও আওয়ামী লীগকে কীভাবে পরাস্ত করতে হবে, আওয়ামী লীগকে কীভাবে ট্যাকেল দিতে হবে, এই মোকাবেলাগুলো কিন্তু বিএনপিকে করতে হবে। সুতরাং বিএনপির যে সময় পেরিয়ে গেছে সেটা কতটা ঠিক হয়তো তিনিই ভালো বলতে পারবেন। তবে সামনের দিনগুলোতে বিএনপিকে আওয়ামী লীগের রাজনীতি অনেক কঠিনভাবে যে মোকাবেলা করতে হবে, মোকাবেলা যে আদতে শেষ হয়নি এবং সেই মোকাবেলা যদি সমঝোতার মোকাবেলা না হয়, সংঘাতের মোকাবেলা হয়, তাহলে বাংলাদেশের রাজনীতি অস্থির হওয়ার সম্ভাবনা রয়েছে। জামাত বিএনপির বিরোধিতা, ওই ছাত্র শিবির ছাত্রদলের রাজনৈতিক বিরোধিতা, মারামারি, এগুলোতে যেগুলো অনেকে মনে করছেন যে এদের মধ্যে সংঘাত বাঁধবে, আদতে এই দুই দলের মধ্যে সংঘাত বাঁধার কোনো সম্ভাবনা নেই। কারণ মানে যত কিছুই ঘটুক না কেন, এই দুই দল কিংবা এই দুই দলের সঙ্গে অন্য যে দলগুলো রয়েছে, জাতীয় পার্টি 14 দল বাদ দিয়ে, মানে আওয়ামী লীগের মিত্র শক্তিগুলো বাদ দিয়ে যে দলগুলো আছে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে কিংবা আওয়ামী লীগ নির্বাচনের ইকুয়েশনে ফিরলে এই সবগুলো দল আবার একজোট হয়ে যাবে। কারণ তাদের একটাই লক্ষ্য থাকবে, কোনোভাবেই আওয়ামী লীগ যেন রাষ্ট্র ক্ষমতা কিংবা কোনো জায়গায় স্থানীয় সরকারের ক্ষমতায় যেতে না পারে। দর্শক, আপনার সাথে কি এই ইকুয়েশনটা মিলছে, নাকি এম এ আজিজের ওই বক্তব্যেই আপনি একমত পোষণ করছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন।